সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম ভিন্ন স্টাইলের একটি সিঙ্গারা রেসিপি নিয়ে। চটজলদি কীভাবে সিঙ্গারা তৈরি করতে পারবেন, সিঙ্গারা ভাজতে দরকার পড়বে না, এবং যারা একেবারেই নতুন কখনোই সিঙ্গারা তৈরি করেননি তারাও আজকের এই রেসিপিটি দেখে সিঙ্গারা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই সিঙ্গারা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে সিঙ্গারার খামির তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, তবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে, এবং 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। এই শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা কিন্তু এর থেকে কোনোভাবে কম দেওয়া যাবে না বা বেশিও দেওয়া দরকার নেই। 2 কাপ ময়দার জন্য আপনাকে 1/4 কাপ তেল দিলেই হয়ে যাবে। তেল দেওয়ার পরে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। একটা সময় দেখা যাবে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে তেল আর ময়দা খুব ভালোভাবে মিশে গেছে। এখন এখানে আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, তবে এখানে আমার হাফ কাপ পরিমাণে পানি লেগেছে। অল্প অল্প করে পানি দিতে হবে আর এই সিঙ্গারার একটি ডো তৈরি করতে হবে। আর এই সিঙ্গারার খামিরটা কিন্তু একটু শক্তই থাকবে, রুটি পরোটার মতো নরম হবে না। প্রথম অবস্থায় দেখা যাবে সিঙ্গারার এই খামিরটা অনেক টাইট মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে দেখা যাবে হালকা কিছুটা নরম হয়ে আসবে। তারপরও কিছুটা টাইটই থাকবে এবং অমসৃণ থাকবে। আর সিঙ্গারার খামিরটা ঠিক এরকমই হবে। এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে এই সিঙ্গারার খামির তৈরি করতে। আর এই ফাঁকে আমি সিঙ্গারার ভিতরে পুরটা রেডি করে নিব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, সেই সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন এই তেলে 5 ফোড়নটাকে হালকা কিছুটা ভেজে নিব, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটাকেও আমি 2-1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। 2-3 মিনিটের মতো পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভুনে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। সিঙ্গারা বানাতে গেলে এই আলুর পুরটাকে খুবই মজা করে তৈরি করবেন, তাহলে সিঙ্গারা মজা হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের থেকে একটু কম হবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, এবং হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর কিছুটা কাঁচামরিচ দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে এই পুরটাকে ঝাল করার জন্য। শুকনো মরিচের গুঁড়াটা সামান্য একটু দিবেন, কাঁচামরিচ দিলে এই ফ্লেভারটা খুবই ভালো আসে। শুকনো মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপরে ঢেকে অপেক্ষা করছি। বলক এসে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিব আর চুলাটাকে কমিয়ে দেব। এতক্ষণ মিডিয়ামে ছিল, এখন আমি মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে দেব, যেন এই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তবে এর আগে এখানে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। এতে করে এই ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসবে। এখন আমি আবারও ঢেকে অপেক্ষা করছি আলু পুরোপুরি সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ফিরে এলাম, আমি মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, এবং 1 টেবিল চামচ নিয়েছি কাঁচামরিচ কুচি। তবে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আর নামানোর আগে এভাবে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে এর টেস্টটা খুবই ভালো আসে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে 2 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম। চীনাবাদামটা আমি হালকা কিছুটা ভেজে মুচমুচে করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, এবং হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এতে করে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা কিছুটা ম্যাশ করে নিতে হবে, তাহলে আমাদের সিঙ্গারা পুরটা খেতে মজা হবে। রেডি হয়ে গিয়েছে, নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এর মধ্যে আমাদের এই সিঙ্গারা খামিরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণের মতো এটাকে মথে নিচ্ছি। তারপরে একটি রোলের মতো তৈরি করে নিব। রোলের মতো তৈরি করে আমি একটি ছুরির সাহায্যে এটি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে আমি বড় রুটি তৈরি করে তারপরে সিঙ্গারা তৈরি করব। তো বাকিগুলোকে আমি ঠিক বলে রেখে একটি শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, যেন বেশি ড্রাই না হয়ে যায়। এখন আমি একটি লিচি নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বড় একটি রুটির মতো বেলে নেব। সিঙ্গারা তৈরি করার জন্য রুটিটাকে বেশি পাতলা করা যায় না, সামান্য কিছুটা ভারী হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমি এখন একটি কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এভাবে করে আপনি একটি রুটি দিয়ে যদি সিঙ্গারা তৈরি করেন তাহলে খুবই দ্রুত অনেকগুলো সিঙ্গারা একসাথে তৈরি করা যায়। এখন আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। সিঙ্গারার ভিতরে আলুর পুর পরিমাণ মতোই দিতে হবে, বেশি দিলে সিঙ্গারা ভাঁজ দেওয়া যাবে না। এখানে আমি সামান্য একটু পানি নিয়ে নিলাম সিঙ্গারাগুলোকে সিল করার জন্য। তারপরে এভাবে করে আমি চারো সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এবার আমি সিঙ্গারাটা কিভাবে ভাঁজ দিচ্ছি এটা দেখার পালা। আপনারা ভিডিওটা দেখেই বোঝার চেষ্টা করুন আমি কিভাবে সিঙ্গারা ভাঁজটা দিচ্ছি। চারো সাইডটা এভাবে করে একটুখানি চেপে চেপে আটকে দিতে হবে যেন ভাজার সময় এটা খুলে না যায়। একটি সিঙ্গারা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবং এই সিঙ্গারাগুলো কিন্তু দাঁড়াতেও পারে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরও একটি সিঙ্গারা ভাঁজ দিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই চারো সাইডে দিয়ে দিতে হবে, তারপরে এভাবে সিল করে দিতে হবে, একটু চেপে চেপে দিতে হবে। এভাবে করে আমি সমস্ত সিঙ্গারাগুলো খুবই কম সময়ে বানিয়ে নেব। আমি সমস্ত সিঙ্গারাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলি ফ্রোজেন করতে পারেন। আমার এখানে 2 কাপ ময়দা দিয়েও কিন্তু অনেকগুলো সিঙ্গারা হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং দেখতেও মন্দ হয়নি। আপনারা চাইলে এই পর্যায়ে এই সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করতে পারেন। আমি এই ট্রেটা ধরে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন এই সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে যাবে তখনই নামিয়ে আমি একটি এয়ারটাইট বক্সে ভরে বা জিপলক ব্যাগে ভরে এগুলোকে সংরক্ষণ করব। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে এই সিঙ্গারাগুলোকে সংরক্ষণ করতে পারেন। আমি তো একটি জিপলক ব্যাগে ভরে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ভাজার আগে নামিয়ে নিলে হয়ে যাবে। এখন আমি কিছু পরিমাণে সিঙ্গারা আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। এখান থেকে আমি কিছু সিঙ্গারা এখন ভাজবো। চুলায় আমি বেশ পরিমাণে তেল গরম হতে দিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য কিন্তু অতিরিক্ত গরম তেলের প্রয়োজন হয় না। তেলটা হালকা গরম হলে সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হয়। সিঙ্গারা ভাজার সময় বেশি গরম তেলে সিঙ্গারা দিলে দেখা যায় সিঙ্গারা গায়ে ঘামাচির মতো উঠে যায়, যেটা দেখতে সুন্দর লাগে না। তাই অবশ্যই চেষ্টা করতে হবে তেলটা যখন হালকা গরম থাকবে তখনই সিঙ্গারাগুলোকে ছেড়ে দেওয়ার। তাহলে তেলটাও আস্তে আস্তে গরম হবে, সেই সাথে সিঙ্গারাগুলো ভাজা হবে। চুলার জালটা থাকবে মিডিয়ামের থেকে কিছুটা কমে। তারপরে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এরকম একটি সুন্দর হালকা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে, কারণ সিঙ্গারা কিন্তু বেশি একটা কালার হয় না, হালকা কালারটাই সুন্দর লাগে। এখন আমি সিঙ্গারাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো বাকি সিঙ্গারাগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব, তবে তেলের তাপমাত্রাটা কিছুটা কমিয়ে তারপরে বাকি সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো সিঙ্গারা আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছে। আমার সিঙ্গারাগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে এবং খেতেও অসম্ভব মজার হয়েছে। পুরটা বিশেষ করে খুবই মজার হয়েছিল। আপনারা ঠিক একইভাবে তৈরি করবেন। আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। একটি সিঙ্গারা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু আসলে অনেক মজার হয়েছিল। আমি আশা করছি আপনারাও যদি এভাবে ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের সিঙ্গারাগুলো খেতেও মজার হবে, আবার দেখতেও ভালো হবে। খুবই কম সময়ে কিন্তু বেশ পরিমাণে সিঙ্গারা তৈরি করতে পারবেন এই টেকনিকটা ফলো করলে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।